দাবানলের আগুনে দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলের নাগরিকরা। এমন পরিস্থিতিকে দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে। দেশটির উদ্ধার সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছেন, এই দাবানলের শত শত বেসামরিক নাগরিক বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে। ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত 16 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং সতর্কতার স্তর সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেম পার্বত্য অঞ্চলে ভয়াবহ দাবানলের প্রেক্ষিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন, যাতে জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে অগ্নি নির্বাপক বাহিনীকে সহায়তা করা যায়। তিনি অবিলম্বে সামরিক বাহিনী মোতায়েন করে দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করার অনুরোধ জানান। কাটজের অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা এখন একটি জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি। জীবন রক্ষা ও আগুন নিয়ন্ত্রণে আনতে সকল বাহিনীকে একত্রিত করতে হবে। এর আগে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, জেরুজালেম শহরের পশ্চিমাংশের অ্যাস্টাঅল বনাঞ্চলে বুধবার দাবানল ছড়িয়ে পড়ে। ফলে কয়েকটি কমিউনিটি এলাকা খালি করে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি গ্রাম খালি করা হয়েছে। পাশাপাশি লাট্রনের সামরিক স্মৃতিস্তম্ভ থেকেও মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ গ্রাম খালি করার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল ন্যাচার অ্যান্ড পার্কস অথরিটি আশেপাশের বেশ কয়েকটি পার্ক থেকে পর্যটকদের সরিয়ে দিয়েছে। এছাড়া বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে জেরুজালেম যাওয়ার প্রধান মহাসড়ক রুট 1 সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রুট 1 হল জেরুজালেম ও তেল আবিবের মধ্যে প্রধান মহাসড়ক। এটি দাবানলের কারণে বন্ধ রাখা হয়েছে। এছাড়াও আরও কিছু মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি দাবানলের জন্য জেরুজালেম তেল আবিব রুটে ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে। ঘটনাস্থল থেকে এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, আগুন নেভাতে হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে। বড় ধোঁয়ার কুণ্ডলিতে আতঙ্কিত হয়ে অনেক চালক রাস্তায় গাড়ি ফেলে পালিয়ে যান, আর আহতদের সেখান থেকেই উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়। গত এক সপ্তাহের মধ্যে ইসরায়েলের এটি দ্বিতীয় ঘটনা, যেখানে রাজধানীর পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় ভয়াবহ আগুন লাগায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, জেরুজালেমের পাহাড়ি অঞ্চলের অন্তত 5টি স্থানে আগুন জ্বলছে। প্রচণ্ড গরম ও প্রবল বাতাস আগুন নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।